আর কত বসে বসে আমার অন্ন ধ্বংস করবি? আমি আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না। হয়তো কিছু একটা কর, না হয়তো আমার বাসা থেকে বের হয়ে যা। থাক ভাইয়া, তুই খেয়ে নে, রাগ করিস না। বাবা তো একটু এরকমই। তোর মা মরে গিয়ে তো বেঁচে গেছে, এখন আমি মরে গেলে শান্ত হবি? শোন, এ টাকাটা রাখ, তোর কাছে তো টাকা নেই আমি জানি। আর শোন, একটা কাজ খুঁজে দেখ, বাবারও তো কষ্ট হয় এই বয়সে এসে কাজ করতে। তুই অনেক বড় হয়ে গেছিস রে। হ্যাঁ, আমার টাকা লাগবে না, তোর কাছ থেকে এমনি অনেক টাকা নিয়ে নিয়েছি। কাজ পাবার পর সব বুঝিয়ে দিবি। এবার যা, বাবা আবার শুরু করবে। আবার কিছু একটা করা লাগবে, আমি আর পারছি না বাবার এই কষ্ট দেখতে। কোন ছেলে গ্র্যাজুয়েশন করার পর বেকার থাকে, বাবার টাকা বসে বসে খায়। আল্লাহ যদি অপশন দিত না দুনিয়াতে পাঠানোর আগে, হয়তো গরিব করে জন্মাও, হয়তো গরিব করে জন্ম নিয়ে মরে যাও, তাহলে আমি দ্বিতীয়টাই বেছে নিতাম। জানো, গরিব করে জন্ম নিয়ে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু গরিব করে বেঁচে থাকা অনেক কষ্ট, অনেক। এই যে তুমি এখন আমার সাথে আছো, কিছুদিন পর তুমিও থাকবে এই অবহেলা। তুমি পাগল হয়েছ? ছেলেগুলো তো অনেক আগেই চলে যেতাম, 3 বছর অপেক্ষা করতাম না। কান্না বন্ধ করো তো, আমি তোমার পাশে সব সময় আছি, যাই হয়ে যাক না কেন, আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। The number you are calling is unreachable at this moment. আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। বাবার নাকি চাকরি চলে গেছে, অনেক ডাকছি কিন্তু বাবা গেট খুলে নাই। কি বলিস? কখন থেকে? আমাকে ফোন দিবি না? সন্ধ্যা থেকে তোকে ফোন দিছি, ব্যস্ত পাইছি। হ্যাঁ বাবা, বাবা, এই বাবা, বাবা দরজা খোলো। বাবা, তোমার চাকরি কাছে তো কি হয়েছে? এখন তো আমি ইনকাম করি, 2-3 মাস বেতন না পেলে কি হবে? একটা সময় চাকরি তো পাবাই। বাবা, বাবার তো কোনো শব্দ আসতেছে না। হ্যাঁ, বাবা, আমাকে মাফ করে দাও, আজ আমার বিয়ে, আমি আমার কথা রাখতে পারিনি। আমি ফোন চুরি করে তোমাকে কল দিলাম, শেষবারের মতো একটু কথা বলো।